বন্ধুরা, হৌথি বিদ্রোহীরা আবার একবার আক্রমণাত্মক হয়ে উঠেছে। ইসরায়েলকে কোনো দিক থেকে রেহাই দিচ্ছে না ইয়েমেনের হৌথি বিদ্রোহীরা। অলমোস্ট পৃথিবীর প্রত্যেকটি দেশের সঙ্গে ইসরায়েলের জলপথ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমেরিকা তো দূরের কথা, ইসরায়েল হয়তো ভারতের সঙ্গেও কানেকশন রাখতে পারবে না। পৃথিবীর শক্তিশালী এবং মডার্ন টেকনোলজি সমৃদ্ধ দেশ সে নিজের জাহাজকে হৌথি বিদ্রোহীদের হাত থেকে রক্ষা করতে পারছে না। ইসরায়েলের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। হৌথি বিদ্রোহীদের ভয়ে লোহিত সাগরের মধ্যে কোনো ইসরায়েলি জাহাজ প্রবেশ করতে পারছে না। বর্তমানে আরও একটি ভয়ঙ্কর হামলার খবর উঠে এসেছে, তবে এটা হৌথি বিদ্রোহীরা করেছে নাকি অন্য কেউ করেছে সেই বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। ইউনাইটেড তথ্য অনুসারে ভারতের গুজরাটের বন্দরের কাছে একটি বড় মাপের দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। ভারতের গুজরাটের বন্দরে দাঁড়িয়ে থাকা ইসরায়েলি জাহাজের উপর ড্রোন হামলা চালানো হয়েছে। সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ইসরায়েলের জাহাজ এখন ভারতেও সুরক্ষিত নয়? অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যুক্ত যে কোনো জাহাজের জন্য ভারতের সমুদ্রতে বিপদ রয়েছে। যুদ্ধ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ইসরায়েলি জাহাজকে পৃথিবীর যে প্রান্তে যে দেশের সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে সেখানেই তার উপর হামলা করা হচ্ছে। এতদিন পর্যন্ত ইসরায়েলকে সুরক্ষিত রাখার জন্য আমেরিকার তরফ থেকে 10টি দেশের কম্বাইন্ড টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, কিন্তু ইসরায়েলি জাহাজের উপর আক্রমণ দেখে মনে হচ্ছে সেই কম্বাইন্ড টাস্ক ফোর্সও ব্যর্থ হয়েছে। এই সকল তথ্যগুলি জানার পর এটা বলা বাহুল্য যে হৌথি বিদ্রোহীদের সামনে আমেরিকার কোনো হুঁশিয়ারি চলবে না। এতদিন পর্যন্ত যে সকল ইসরায়েলি জাহাজগুলির উপর হামলা হয়েছে সেগুলি সব লোহিত সাগর এবং লোহিত সাগরের পার্শ্ববর্তী সমুদ্রতে হয়েছিল। তবে এখন যে হামলার কথা উঠে এসেছে এটা ভারতের সমুদ্রতে ঘটেছে। অনেক বিশ্লেষকদের মতামত অনুসারে হৌথি বিদ্রোহীরা এতটা পরিমাণে ক্ষেপে উঠেছে যে ইসরায়েলি জাহাজ দেখা মাত্রই তার উপর হামলা করে দিচ্ছে। অপর পাশে ইরানের তরফ থেকেও ধমক দেওয়া হয়েছে, ইসরায়েল যদি গাজাতে তার বর্বর হামলা চিরস্থায়ী বন্ধ না করে আর সে যদি কোনো রকমভাবে ইয়েমেনের উপর হামলা করার চেষ্টা করে তাহলে গোটা ভূমধ্যসাগর বন্ধ করে দেয়া হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলকে কড়া বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে যদি নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালায় তাহলে ভূমধ্যসাগর চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এই সকল তথ্যগুলি শুনতে যতটা আশ্চর্য মনে হয়, বাস্তবে কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর। ইরানের হাতে অনেকগুলি ছোট ছোট সশস্ত্র সংগঠন রয়েছে, যার মধ্যে হামাস, হেজবুল্লাহ এবং হৌথি বিদ্রোহীরা রয়েছে। এই সকল সশস্ত্র গোষ্ঠীর সম্পর্কে আমরা এখনও পর্যন্ত জানি, কিন্তু এমন কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে যাদের সম্পর্কে আমার আপনার মতন সাধারণ মানুষ তো দূরের কথা, আমেরিকা পর্যন্ত জানে না। ইরানের তরফ থেকে এই সকল সশস্ত্র গোষ্ঠী আর্মিকে উন্নত মানের ট্রেনিং দেওয়া হয় আর তাদেরকে প্রয়োজন মতন টেকনোলজি সাপ্লাই করা হয়। তবে সম্মিলিতভাবে কিভাবে যুদ্ধ করতে হয় কিংবা কিভাবে কোনো দেশকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে সেই বিষয়ে তাদের কাছে বিভিন্ন রকমের কৌশল রয়েছে। প্রত্যেকটি দেশের কাছে যেমন স্থলভাগের সৈন্য আলাদা, নৌপথের সৈন্য আলাদা এবং আকাশপথের সৈন্য আলাদা, তবে ইরানের কাছে এই সব কিছু ছাড়াও তাদের কাছে আলাদা আলাদা মিলিশিয়া গ্রুপ রয়েছে। 7 অক্টোবর হামাসের হামলার পর যখন ইসরায়েল যুদ্ধের ঘোষণা করে তখন ইসরায়েলের মনোযোগ ভঙ্গ করার জন্য হিজবুল্লাহর তরফ থেকে আক্রমণ করা হয়। ইয়েমেনের হৌথি বিদ্রোহীরা হামলা চালায়। অপর পাশে সিরিয়াতে অবস্থিত বেশ কয়েকটি মিলিশিয়া গ্রুপও হামলা চালায়। আর বর্তমান সময়ে ইরানের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েলের জন্য ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়া হবে। যদি সত্যি ইরান ভূমধ্যসাগর বন্ধ করে দেয় তাহলে সেক্ষেত্রে ইসরায়েল কি পদক্ষেপ নেবে? ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে? এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে নিচে কমেন্টে লিখে দেবেন। ইসরায়েল বিগত 70 বছর গাজাকে উন্মুক্ত জেলখানা করে রেখেছে, তবে এই প্রথম ইরানের তরফ থেকে ইসরায়েলকে চড়াসুরে টার্গেট করা হয়েছে। তার জন্য ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এইভাবে যদি ইসরায়েলের জন্য প্রত্যেকটি সমুদ্রপথ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইসরায়েলের ব্যবসা বাণিজ্য ডকে উঠে যাবে, যার ফলে এমন একটা সময় আসবে যখন গোটা ইসরায়েল উন্মুক্ত জেলখানায় পরিণত হবে। কারণ তার সঙ্গে পৃথিবীর কোনো দেশের সঙ্গে খুব ভালো রকম কানেকশন থাকবে না। ইসরায়েলের বন্দর ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। অপর পাশে ইসরায়েলের আশেপাশে যে সকল তার প্রতিবেশী দেশ রয়েছে তার মধ্যে বেশিরভাগ মুসলিম ক্রান্তি, আর গাজাতে আরবিয়ান ফিলিস্তিনিদের উপর হামলা চালালে তাকে কেউ সাহায্য করবে না। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের শত্রু দেশ রয়েছে, কারণ ইসরায়েল হলো ফিলিস্তিনিদের জমি দখলকৃত দেশ। আজ থেকে 70-75 বছর আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, সেখানে ছিল শুধুমাত্র ফিলিস্তিনি রাষ্ট্র। ব্রিটিশদের সাহায্য নিয়ে তারা ফিলিস্তিনিদের জমি দখল করে নেয়। তবে বর্তমান সময় ইরান যেটা ক্লেম করছে, সে যদি সত্যি সত্যি ইসরায়েলের জন্য ভূমধ্যসাগর বন্ধ করে দেয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও গম্ভীর হয়ে উঠবে। বর্তমানে আরবিয়ান ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যে দুর্ব্যবহার করেছে, তাদের উপর নির্বিচারে যে বর্বর হামলা চালিয়েছে, এটা সম্পূর্ণ একটা সেন্টিমেন্টাল ব্যাপার প্রত্যেকটি আরব কান্ট্রির কাছে।
এতদিন পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে সাহায্য দিয়ে এসেছে, তবে বর্তমানে যে হারে ফিলিস্তিনিদের জন্য যে হারে আন্দোলন শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়াতে তাদের প্রতি যে সহানুভূতি দেখানো হচ্ছে, সেই সকল খবরগুলি দেখে ধীরে ধীরে আমেরিকাও নরম হয়ে গিয়েছে। আমেরিকাও এটা বুঝে গিয়েছে যে সে যদি কোনো রকমভাবে আরবিয়ানদের বিরোধিতা করে তাহলে কিন্তু তার জন্য চিরকালের মতন মধ্যপ্রাচ্য বন্ধ হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত ইসরায়েলের প্রত্যেকটি যুদ্ধযান গাজাতে গিয়ে ধ্বংস হয়ে ফিরত এসেছে। অর্থাৎ ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন, হামাস যোদ্ধাদের কাছে তার শক্তির কোনো কুলকেনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্তমানে ইয়েমেনের হৌথি বিদ্রোহীরা যেভাবে ইসরায়েলকে জব্দ করেছে, আমেরিকা চাইলে তাদের উপর হামলা করতে পারে, তাদেরকে সরিয়ে দিতে পারে, কিন্তু আমেরিকা দ্বিতীয় কোনো ঝামেলা ঝঞ্ঝটে জড়াতে চায় না, আর সে কিছুমাত্রই এখন আরবিয়ানদের সঙ্গে দেওয়া শুরু করেছে। তবে ইসরায়েল যে পরিমাণ গাজাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটাতে সকল পৃথিবীবাসী ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমি কোনো দেশের নেতা মন্ত্রী কিংবা পলিটিক্সের কথা বলছি না, আমি সাধারণ নাগরিক, সাধারণ মানুষের কথা বলছি। বর্তমানে প্রত্যেকটি আরব দেশ এটা খুব ভালো করেই বুঝে গিয়েছে যে আমেরিকা শুধুমাত্র নিজেরটাই বোঝে, কিভাবে টাকা রোজগার করতে হয় সে শুধুমাত্র সেটাই ভালো করে জানে। অনেক বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সাহায্য দেওয়ার কিংবা ইসরায়েলকে বসানোর আমেরিকার একটাই কারণ, সেটা হচ্ছে ইসরায়েলের সাহায্যে সে মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করার চেষ্টা করে। অপর পাশে জাতিসংঘের প্রত্যেকটি সদস্য আমেরিকার ব্যাপারে খুব ভালো করে জেনে গিয়েছে, কারণ আমেরিকা এতদিন যে মিষ্টি মিষ্টি কথা বলে এসেছে সেটা তার একটা বাইরের প্রতিছবি ছিল, কিন্তু ভিতরে সে শুধুমাত্র নিজেরটাই ভাবে, কীভাবে একটু বেশি উপার্জন করা যায় সেই দিকটা ভাবে। আমেরিকা কখনোই আরবিয়ানদের খুব ভালো মিত্র হতে পারবে না। বর্তমান সময়ে প্রত্যেকটি আরব কান্ট্রি এটা খুব ভালো করেই বুঝে গিয়েছে। তবে আগামী ভবিষ্যতে আমেরিকার জন্য এই সকল ইনফরমেশনগুলি অনেক বিপজ্জনক হতে পারে, এমনটাই মন্তব্য করেছে বিশ্লেষকরা। এতদিন পর্যন্ত আমেরিকাকে সুপার পাওয়ার দেশ বলা হয়েছে, আর সর্বদা ছোট দেশগুলির প্রতি দয়া দেখানোর জন্য পরিচিত লাভ পেয়েছে। অসহায়দের সাহায্য করার জন্য তার অনেক নাম ছিল, কিন্তু ইসরায়েল যখন গাজাতে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালায় তখন ইসরায়েলের সেই বর্বর হামলাকে ডিফেন্স বলে কাজ সেরেছে আমেরিকা। তবে আমেরিকার এই বিপরীতমুখী আচরণ দেখে আজ প্রত্যেকটি সাধারণ নাগরিক আমেরিকার ভাবমূর্তিটা বুঝে নিয়েছে। তাই পৃথিবীর যে কোনো দেশ আগামী ভবিষ্যতে আমেরিকার সঙ্গে কোনো ডিল করার আগে অন্তত 100 বার ভেবে দেখবে, কারণ আমেরিকার শুধুমাত্র নিজের স্বার্থটা, নিজের লাভটা বুঝে চলে। এই প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে লিখে দেবেন, যাতে করে প্রত্যেকটি দর্শক জানতে পারে। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে আর যুদ্ধের বন্ধের দাবিকে যদি আপনি সমর্থন করেন তাহলে এখনই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর আপনার সকল আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবীদের ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।